মাংস অথবা ডিম ছাড়া কি কখনো বিরিয়ানি খেয়েছো? ঘরে মাংস ডিম কিছুই নাই, তবুও বিরিয়ানি খেতে মন যাচ্ছে? কোনো ব্যাপার না, আজ তোমাদেরকে মাংস ডিম ছাড়াই বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয় শিখিয়ে দিব। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। আজ তৈরি করছি মাংস ডিম ছাড়াই সোয়াবিনের বিরিয়ানি। আর এটা তৈরি করতে আমাদের যা যা লাগবে সেগুলো তোমাদের এক পলকে সবকিছু দেখিয়ে দিই। কিছু গোটা মশলা লাগবে, ওখানে দেখিয়ে দিলাম। আর সঙ্গে লাগছে আমাদের সোয়াবিন তো লাগবেই, সোয়াবিন তেল আছে, আলু, আর কিছু আছে বাটা মশলা। আমি যেটা আগে থেকে ব্লেন্ড করে রেখেছি সেটা আমি বলে দেবো কী কী ওখানে মিক্সড করা আছে। আর সঙ্গে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। তো চলো রান্নার প্রসেসে চলে যাই। প্রথমে কিন্তু আমি কড়াইয়ে চলে গেলাম, কড়াইয়ে কিন্তু সামান্য পরিমাণ তেল এবং নুন দিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি কিন্তু সোয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিব। সোয়াবিনগুলো কিন্তু আমি আগে থেকে হালকা গরম জলে একটু ভাপ দিয়ে নিয়েছি, যাতে সোয়াবিন থেকে কোনো ব্যাড স্মেল না আসে। আর এটা খেতেও খুব সফট হবে হালকা গরম জলে দেওয়ার কারণে। তারপরে কিন্তু আমি আবার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, তারপরে তোমার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো এর সঙ্গে কিন্তু। আর গোটা আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, দিয়ে কিন্তু এগুলোকেও আমি একটু ভালো করে ভেজে নিব। এখানে কিন্তু আমি কোনোভাবেই হলুদ ব্যবহার করছি না। আমি যেহেতু বিরিয়ানি রান্না করবো, বিরিয়ানিতে কিন্তু আসলে আমাদের দেশের ট্র্যাডিশন অনুযায়ী কিন্তু আমরা কোনো রকম কালার আসলে এভাবে ইউজ করি না, হলুদ রং দিই না। তো আমি কিন্তু নেড়ে চেড়ে দেখছো আলুগুলোকেও ভেজে নিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমি কিছু গোটা মশলা আগে থেকে নিয়েছিলাম, তেজপাতা, এলাচ, দারুচিনি এবং কিছু লবঙ্গ এখানে আমি একসঙ্গে ফোড়নে দিয়ে দিলাম। যখন ফোড়নটা দেওয়া কালারটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তো তখন কিন্তু আমরা এখানে একটু বাটা মশলা ব্যবহার করেছি। বাটা মশলার ভিতর এখানে কিন্তু ছিল আমি কাজু বাদাম, কিশমিশ, আদা। যেহেতু এটা নিরামিষভাবে আমি রান্না করব পুরোপুরি, এই জন্য কিন্তু পেঁয়াজ রসুন এখানে দিব না। তোমরা যখন রান্না করবা, এটা যদি আমিষভাবে রান্না করো সেক্ষেত্রে তোমরা পেঁয়াজ রসুনটা ইউজ করতে পারো। তো আমি কিন্তু এখানে জিরা দিয়েছি, শুকনো লঙ্কা, জিরা, আদা, আর হচ্ছে তোমার কিশমিশ এবং কাজু বাদাম। এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে কিন্তু এই মশলাটা তৈরি করে নিয়েছি। এবার মশলাটা ভালো করে আমি কষে নিলাম দেখলে। তো যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন কিন্তু সে পর্যায়ে আমরা কিন্তু আগে থেকে ভেজে রাখা সয়াবিন এবং আলুটা অ্যাড করে দিব। সয়াবিন এবং আলুটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এর সঙ্গে আমরা অ্যাড করে দিব কিছুটা দুধ। এই দুধটা কিন্তু কাঁচা অবস্থা দিবে না, আমি গরুর দুধ এখানে ইউজ করেছি। গরুর দুধটা আমি আগে থেকে কিছুটা জাল করে রেখেছিলাম। তো সেই দুধটা কিন্তু কিছু অংশ আমি এখানে ব্যবহার করতেছি, আর কিছু অংশ যখন আমি ভাতটা তুলে দেবো, রাইসটা তুলে দেবো, তখন কিন্তু এটা ইউজ করব। তো এই দেখো আমি এ পর্যায়ে কিন্তু যখন একটু ফুটে উঠেছে, কিছু কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ মাথা থেকে একটু ফাটিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু কাঁচা লঙ্কার যে স্মেলটা সেটা কিন্তু পুরোপুরি এই বিরিয়ানির মধ্যে থাকবে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবং সেন্টটাও ভালো আসবে। এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল, এবং তার সঙ্গে আমি পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতেছি। বিরিয়ানিটা যেহেতু স্বাদটা একটু মিষ্টি জাতীয় হয়, এখানে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না, একটু চিনি দিলে এই স্বাদটা অনেক ভালো আসে। তো এবার কিন্তু আমরা ভালো করে সব মশলার সঙ্গে চালটাকে ভালো করে মিক্সড করে নিব। ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে আমরা ভেজে নিব ওই চালটাকে। ও তারপরে কিন্তু আমরা পরিমাণ মতো এখানে দুধ এবং জল মিশিয়ে দিব। দুধ এবং জল মিক্সড করার ক্ষেত্রে তোমরা একটা কথা সবসময় মাথায় রাখবা, যে আমরা যে পরিমাণে চাল নিব তার ডাবল পরিমাণে আমরা দুধ এবং জলটা নিব, মানে দুধ সহ। এখানে আমি কিন্তু 2 গ্লাস পরিমাণে চাল নিয়েছিলাম, এজন্য আমি 4 গ্লাস পরিমাণে জল ইউজ এবং দুধ ইউজ করতেছি। এখানে কিন্তু আমি 1 গ্লাস পরিমাণ দুধ দিয়েছি এবং 3 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু এটা রাইস কুকারে বসিয়ে দিব। এই জন্য রাইস কুকারে করার কারণে এটা কিন্তু আরও বেশি সহজ হয়ে যায় রেসিপিটা। জাস্ট কষিয়ে তুমি রাইস কুকারে দিয়ে দিলেই দেখো আমার কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। তো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, আর এর স্মেলটাও অনেক সুন্দর আসছিলো। এই পর্যায়ে তোমরা কিন্তু একটু ঘি ব্যবহার করতে পারো, যেহেতু আমি ঘরে ঘি ছিল না আজ, তো সেই জন্য আমি ইউজ করতে পারিনি। তোমরা চাইলে এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিবে, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবে, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে।